পাওয়ার বেড়ে যাবে। তুমি সামনে দেখো, পেছনে দেখো না। যখন তোমার এই জায়গার চোখ যখন হইয়া যাবে, এই জায়গার চোখ যখন হইয়া যাবে, তখন তুমি সামনে পেছনে ডাইনে বামে উপর নিচে সব জায়গা তুমি দেখতে পারবা। এই রাস্তা পাওয়া যায় তরিকতের রাস্তায় গেলে, তরিকতের এলেম গ্রহণ করলে। এখন তরিকতের এলেম কই পাওয়া যায়? এটা আমাদের আলিয়া মাদ্রাসায় পড়ানো হয় নাই, কওমি মাদ্রাসায় পড়ানো হয় নাই, হাই স্কুলে ভার্সিটিতে পড়ানো হয় নাই। এটা পড়ানো হয় তরিকতের মাদ্রাসা খানকা শরীফে। এই কারণে খানকা, এই খানকাতে তরিকতের শিক্ষা দেওয়া হয়। মাথা ভাবছেন না? আল্লাহ পাক যেন বুঝার মতো কবুল করে। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওই তারা হলো আল্লাহর ওলি, তাদের এই জায়গাটা এমন পরিপূর্ণ হয়ে গেছে। ডাক শিবলি, ও শিবলি, আমি তো নিজে আনাল হক বলি না, আমার আল্লাহ আমার মুখের মাইক বানায়া আনাল হক বলে। এই কারণে সবাই আমারে মারছে। আমার কোনো দুঃখ নাই, আমার কোনো তাপ নাই। তারা অন্ধ মানুষ, তারা অন্ধ মানুষ। আমার পাথর মারছে, আমার চামড়া জামজুরের মতো বানিয়ে ফেলেছে। আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। কিন্তু আমার তোমার কাছে আমার কষ্ট যে তোমারে তো আমার আল্লাহ এমন একটা চোখ দিছে রে, তোমারে আমার আল্লাহ এমন একটা চোখ দিছে, আমার আল্লাহ তোমার এমন একটা চোখ দিছে। তুমি তো দেখতেছো আমি তো আনাল হক বলি না, আমার আল্লাহ আমার মুখ দিয়ে আনাল হক বলে। তুমি যাই না শুই না হাতর মারলে, তুমি যাই না শুনা গোলাপ ফুল মারাতে আমি কষ্ট পাইছি, শিক্ষাতে বেরোস হয়ে গেছি। আর তারা না যাই না মারাতে আমার কোনো কষ্ট নাই, তাপ নাই। জোরে কোনো সুবহানাল্লাহ। তারা হলো আল্লাহর ওলি, তারা হলো আল্লাহর ওলি, তাদের মুখ দিয়ে আমার আল্লাহ কথা বলে। এখন বললাম না ওলির অভাব, ওলির অভাব, কিন্তু আল্লাহর ওলির অভাব আছে। কথা বলেন নাই? আল্লাহর ওলির অভাব আছে। আমি পাগল করছি বাবরি শরীফ, কোটি পাঞ্জাবি, হুজুর তো সবচেয়ে ভালো মানুষ, হুজুর বড় ভালো মানুষ, হুজুর মতো ওলি আল্লাহ কেউ নাই। কিন্তু আমার লোক ঘরে দেখবেন হুজুরে সুদ খায়, গোশ খায়, মিশা কথা কয়, এরকম আছে না? এক হুজুর অশ্বিন আমি নিজে কাঁদছি, চাঁদপুর পদ্মা নদীর পশ্চিম পার, গাড়ি রেখে গেছে চাঁদপুরে, আর একটা স্কুল উড়ে গেছি, হুজুর অশ্বিন আমি নিজে কাঁদছি। এত সুন্দর ওয়াজ। ফজরের টাইমে শহীদে আমরা দুজন পদ্মা নদীর পারে উজু বানাই না, ফজরটা কুয়াশা, উজু বানাই না, নামাজ পড়লাম। ইলিশ যেখানে উঠাই ওখানে বসে বসে নামাজ পড়ছি, তার ব্যবস্থা নেই। এরকম হুজুর নামাজ পড়তে আমি দিকে নেই, কাজে গেছে হুজুর নামাজ পড়ো না, এটা কইলে একটা বিচার কথা কইছিল, পরে নাই না করতে বলে ভাবতাম না, সত্য কথা কইল হুজুর। ওরে আমরা তো চিন্তা করলাম কার ওয়াজ কইরা কালকে রাতে কানলাম, হুজুরে কি সুন্দর ওয়াজ করলা। হুজুর ফজর নামাজ পড়ে না, পানির উপর বইয়া রয়েছে, পানির উপরে বই স্প্রে করে বসে রয়েছে, সারে নাই কুয়াশার কারণে এলাকা ছাড়তেছে না, কুয়াশা খাইতে গেলে চল তো বাবার হুজুর লঞ্চের মধ্যে যাই উঠে দিতে আমরা কথা মনে কি বলেন। এই জন্য বসে রয়েছি, ফজর টাইম নিয়ে করে কিন্তু দেখলাম হুজুর নামাজ পড়ে নাই। চিন্তা করলাম আমার কার ওয়াজ শুনলাম, আমাদের কথা তার আমার সেটা করে কেন জানেন? নবী বলছে তুমি যা উপদেশ দাও তুমি আগে তা আমল করো। আমরা তো অনেক লিখসার বাবা আমাদের লোক চলতে পারেন, আমরা অনেক লিখসার দিই, কিন্তু আমার লোকে চলে দেবেন আমার কাজে কর্মে মিল নাই। কথা মনে কি বলেন? কাজে কর্মে আমাদের মিল নাই। নবী বলছে তোমার মুখে চাই, আর নবী তাকে চাই বলেছেন। তুমি কেমনে নবীর সামনে কেমনে দাঁড়ায়, কেমনে খবর পাইবা? তুমি বরং ভালো হচ্ছে তো তোমার রোজা নাই, নামাজ নাই, আমল নাই, না তোমার মধ্যে হালাল হারাম নাই, বিবির হক নাই, সন্তানের হক নাই, এলাকার মানুষ হক নাই, তুমি বরং ভালো কথা বলো। এই জন্য মানুষও সমাজের মধ্যে কথা বলা কা আছেন, আছে না? আল্লাহ হেদায়েত দান করে বলেন আমিন। আমার জ্ঞানী গুণী ভাই বাবা একটু গভীর মনোযোগ দিতে শুনি আল্লাহুম্মা সাল্লি চেঞ্জ করে দাও ও আলা আলি